আজ আমি দেখাবো দারুণ ক্রিস্পি আর মজাদার চিকেন ফ্রাই রেসিপি। একবার খেলেই প্রেমে পড়ে যাবেন। বাইরের মতো পারফেক্ট চিকেন ফ্রাই এখন ঘরেই বানান। খুব সহজে আর মজাদার রেসিপি বানাতে কম সময়েই তৈরি করুন ঝুরঝুরে চিকেন ফ্রাই। দেখুন পুরো ভিডিওটি। আর এমন সব মজার মজার রান্নার ভিডিও দেখতে পুষ্টিকর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, যেন খুব সহজেই আপনি আমার চ্যানেলের ভিডিওটি দেখতে পারেন। আর রান্না বিষয়ক যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। তো চলুন দেখে নেই কীভাবে আমরা এমন চিকেন ফ্রাই তৈরি করেছি। আর এই চিকেন ফ্রাই তৈরির জন্য ঘরোয়া উপকরণই ব্যবহার করেছি। ঘরোয়া উপকরণ ব্যবহার করে খুব সহজেই এই চিকেন ফ্রাই আপনিও তৈরি করতে পারেন। আর এই চিকেন ফ্রাই তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি মুরগির এরকম ধরনের মাংসের টুকরা। আর এই মাংসের টুকরাগুলো এরকমভাবে ভিডিওতে দেখানো স্টাইলে আপনিও কেটে নেবেন। এরপর এই মাংসের টুকরার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ এবং স্বাদ মতো দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়া। আর এরপরে আমরা দিয়ে নেব পরিমাণ মতো মরিচ গুঁড়া। দেওয়ার পরে মরিচ গুঁড়া দেওয়ার পরে এর মধ্যে আমরা টমেটো সস এবং সয়া সস পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমরা যখন কর্নফ্লাওয়ার দিব, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিব। দেওয়ার পরে এগুলো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এতে হাত দিয়ে যদি আপনি মাখিয়ে নেন তবেই কিন্তু এটি সবচেয়ে পারফেক্ট হবে। এজন্য আমিও হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যেন এর ভেতরে ভালোভাবে এই সব উপকরণ ঢুকে যায় আর যেন স্বাদটাও খুবই বেশি হয়। আর এটি যখন ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, দেখুন বারবার নেড়ে চেড়ে মাখানোর ফলে মাখানোটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে। এরপরে আমরা নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াতে তখন এগুলো একটা একটা করে নিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়া দিয়ে মেখে নেব। এবং চালের গুঁড়াতে মেখে নেওয়ার পরে যখন এই চালের আটাটা দিয়ে আমরা মেখে নেব, তখন দেখুন এটি দেখতে কালারটা কিন্তু সাদাটে হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে আমরা মেখে নেব যেন ভেতরেও ফাঁকে ফাঁকে এগুলো ঢুকে যায়। এরপর আমরা একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেল যথেষ্ট পরিমাণে গরম হওয়ার পরে আমরা তেলের ভিতরে এগুলো একটা একটা করে দিয়ে নিয়েছি। এতে আপনি যদি এইভাবে চিকেন ফ্রাই তৈরি করেন তবে দেখবেন আপনার কড়াই অথবা যেটাতে আপনি রান্না করবেন সেটা যদি ভাঙাচোরা এবং যে কোনো ধরনেরই হোক না কেন, কিন্তু আপনি দেখবেন যে আপনার রান্নার স্বাদটা কিন্তু হবে অসাধারণ। আর এভাবে উল্টে পাল্টে বারবার নেড়ে চেড়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। জালটি মাঝারি আঁচে রেখে যদি বারবার এগুলো উল্টে পাল্টে এরকম করে ভেজে নেওয়া হয়, তবে এই ভাজাটি কিন্তু খুবই দারুণ হবে। আর খেতেও কিন্তু খুবই মজা হবে। তো এইভাবে নেড়ে চেড়ে যখন আমাদের ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে এগুলো আমরা নামিয়ে নেব। আর এই ছিল আজকের আমাদের দারুণ চিকেন ফ্রাই রেসিপি। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি এ ধরনের রেসিপি তৈরি করেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার রেসিপিটি তৈরি করতে কেমন লেগেছিল। আমার কিন্তু এই রেসিপিটি তৈরি করে এটি খেতে খুবই মজা লেগেছে। আপনি দেখুন যে এটি দেখতে কেমন হয়েছে। আর আপনার রেসিপিটিও এতটা মজা হয়েছিল কিনা অবশ্যই জানাবেন।